Question number 1. By selling a chair for rupees 572, a man gains 30% the cost price of the chair. Okay, এখানে বলছে কি 30% কি করবে, গেইন করবে, মানে লাভ। 30% মানে কত জানি আমরা, 3/10। ওকে, এখানে কি বলছে আমার, ধরুন কস্ট প্রাইস আর সেলিং প্রাইস। কস্ট প্রাইস যদি আমার 10 হয়, সেলিং প্রাইস হবে 13, কারণ 3 টাকা লাভ করেছে আমার। ওকে, কিন্তু এখানে কোশ্চেনে কী বলেছে আমার, বাই সেলিং এ চেয়ার ফর 572, মানে বিক্রি করছে কত টাকায়, 572। এর থেকে কত গুণ বেশি এটা, এর থেকে বেশি 44 গুণ বেশি। ঠিক একইভাবে তাহলে সেলিং প্রাইসে যদি আমার 44 গুণ বেশি হয়, তাহলে কস্ট প্রাইস 44 গুণ হবে। তাহলে আমার 440 আমার কস্ট প্রাইস হয়ে গেল। আমার চেয়েছে কি কস্ট প্রাইস, তো তাহলে চেয়ারটার কস্ট প্রাইস কি 440। ওকে, নাম্বার 2, অমিত সোল্ড অ্যান আমব্রেলা ফর রুপিস 680, লুজিং 15%, দ্য কস্ট প্রাইস অফ দ্য আমব্রেলা ইজ। এখানে বলছে কি 680 টাকায় বিক্রি করলে 15% লস হয়। 15% মানে কি 3/20। ওকে, যদি আমার সিপি আর এসপি মানে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস, কস্ট প্রাইস যদি আমার 20 হয়, তাহলে আমার কী হবে, এটা লস বলছে না, লস মানে কি বিয়োগ, তাহলে আমার এটা কত হবে, 17 টাকা হবে। ক্লিয়ার? কিন্তু আমাকে বলছে কি আমার, বলছে আমি বিক্রি করেছি আমব্রেলাটা কি 680 টাকায়। কত টাকায় বিক্রি করেছি, 680 টাকায়। তাই কত গুণ বেশি এটা, 40 গুণ বেশি। তাহলে একইভাবে এটারও 40 গুণ বেশি। তাহলে 4 দুগুণ 8, মানে আমার আমব্রেলাটার দাম কত ছিল, 800 টাকা। ওকে, নাম্বার 3, if a man were to sell his chair for rupees 720, he would lose 25%. To gain 25% he would sell it for। ওকে, এখানে বলছে কি 720 টাকায় বিক্রি করেছে, কিন্তু সে লস করেছে 25%। যদি সে 25% লাভে বিক্রি করে, তাহলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে। ওকে, এখানে 25% মানে কত, 1/4। এটা কি করছে, প্রথম একটা লস করছে, তো আর একটা 25% আছে, সেটা কি করবে, 1/4 এটা গেইন করবে। ওকে, তাহলে যদি আমার কস্ট প্রাইস মানে কেনার জিনিস আর সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য, কস্ট প্রাইস যদি 4 হয়, তাই প্রথম ক্ষেত্রে বিক্রি করবে কত, লস হয়েছিল, তো লস মানে কত, 3 হবে। ওকে, কিন্তু এখানে বলছে সে ক টাকায় বিক্রি করেছে, 720 টাকা। তাহলে কত গুণ বেশি এর, তাহলে বেশি 240 গুণ বেশি। তা একইভাবেও তাহলে তাহলে আমার কস্ট প্রাইসের সঙ্গে 240 গুণ করলে 424, 960, 960 টাকা। তাহলে আমার বেরিয়ে গেল কত, কস্ট প্রাইস বেড়ে গেল। কিন্তু আমাকে বলে যে এই কস্ট প্রাইসটাকে কত টাকায় বিক্রি করলে আমার 25% লাভ হবে। ওকে, তাহলে আমার সেলিং প্রাইস, লাভ মানে কি, 4 থাকলে 5 হবে, আমার কস্ট প্রাইস তো একই থাকছে না, আমার বাড়বে, তাহলে 4 থেকে 5 হবে। তাহলে আমার 4 যদি আমার 960 টাকা হয়, তাহলে 5 কত হবে, কত গুণ বেশি, 240 গুণ বেশি। 4 থেকে যদি 240 গুণ বেশি হয় এটা, তাহলে সেম অ্যাজ 5-এর সঙ্গেও 240 গুণ বেশি হবে। তাই 5 × 24 কত, 1200 টাকা। তাহলে সে যদি 1200 টাকায় বিক্রি করে, তাহলে তার 25% লাভ হবে। ওকে, Number 4, a man sells his typewriter at 5% loss. If he sells it for rupees 80 more, he gains 5%. The cost price of the typewriter is। এখানে ভালো করে বুঝুন। প্রথমে একটা লোক টাইপরাইটার বিক্রি করলে তার কত টাকা লস হচ্ছে, 5% লস হচ্ছে, কিন্তু বা -5% বা 5% লস হচ্ছে। যদি সে 80 টাকায় বেশি টাকায় বিক্রি করতো, কত কী বলছে, যদি ইফ হি সেলস ইট ফর রুপিস 80 মোর, যদি সে 80 টাকায় বেশি দামে বিক্রি করতো, তাহলে সে 5% লাভ করবে, 5% লাভ করবে। ওকে, এটা ক্লিয়ার? তাহলে ভালো করে বুঝুন, -5 থেকে +5-এ আসতে কত মোট,
10%, তাই না? -5 থেকে 0 আসবে 5 লাগবে, আবার 0 থেকে 5 আসবে আমার 10%। 10% মানে কত? 80। তাহলে আমার কস্ট প্রাইস কত? সবসময় 100%-এ কস্ট প্রাইস হয়। তাহলে আমার 100%-এ কত হবে? সিম্পল ব্যাপার, 800 টাকা। তাহলে আমার অ্যান্সার কত? কস্ট প্রাইস কত? আমার কস্ট প্রাইস হলো 800 টাকা। ওকে। Number 5. A bookseller sells a book at a gain of 10%. If he had bought it at 4% less and sold it for rupees 6 more, he would have gained 18 3/4%. The cost price of the book is, okay, অঙ্কটা ভালো করে বুঝবে। এখানে কি আমি ধরি কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস 100 ধরলাম। ওকে, বলছে কি আমার 10% লাভ হবে। 10% মানে কি? তাহলে 110। ওকে, তারপরে বলছে ইফ হি হ্যাড বট ইট অ্যাট 4% লেস, যদি এটা 4% লেস করা হয়, মাইনাস 4% লেস মাইনাস দিচ্ছি আর গেইন মানে প্লাস দিলাম, তো কত হচ্ছে এখানে? 96 হলো। ওকে, দেন কি বলছে আমার? সোল্ড ইট ফর রুপিস 6 মোর, হি উড হ্যাভ গেইন 18 3/4%। ওকে, তা 96 কত পার্সেন্ট? এর 18/3/4%। 18/34% কত হবে তাহলে? 96-এর 18/34% কত হবে? 96 গুণ 75/4 সমান সমান হবে 18। ওকে, 18, ঠিক আছে। তাহলে আমার 96-এর, তার 96 এত পার্সেন্ট কত? 18। তাহলে টোটাল কত হবে তাহলে? 96 + 18 কত হচ্ছে টোটাল? 114। ওকে, এবার দেখুন ভালো করে, এখানে আমার বলছি কি 6 টাকা বেশি পার্থক্য হবে না? তাহলে আমার 114 আর 10-এর মধ্যে 110-এর মধ্যে পার্থক্য কত? 4 পার্থক্য না? 110 টাকা আর 114 টাকার মধ্যে পার্থক্য কত? 4 টাকা। তো কিনার বইতে কত বলেছে? 6 টাকা বলেছে না? বইতে বলছে 4 টাকা না, হবে 6 টাকা। তাহলে বলতে পারি তো না আমি যে 4 টাকা যদি 6 টাকা হয়, তা আমার সিপি কত? 100 টাকা। তাই সিপি 100 কত হবে? তাই কাটাকুটি করলে আমার বেরিয়ে যাবে 150 টাকা হলো আমার কস্ট প্রাইস। ওকে, যদি না বুঝতে পারেন অঙ্কটা আবার প্রথম দেখুন, স্টেপ ওয়াইজ ঠিক বুঝতে পারবেন, সোজা অঙ্ক একদম। কোশ্চেন নাম্বার 6, রাম বট 1600 eggs at rupees 3.75 per dozen. He sold 900 of them at 2 for rupees 1 and the remaining at 5 for rupees 2. His gain percentage, okay, বলছে 1600টি ডিম সেই বিক্রি করবে ক টাকায়? 3.7 মানে 3 টাকা 75 পয়সা পার ডজন কিন্তু। তাহলে এক ডজন যদি 12 টাকা হয়, তার 1600 টাকায় তার কটা ডজন হচ্ছে? তাহলে সিম্পলভাবে আমি 12 দিয়ে ভাগ করি, যেটা বেরাবে তাহলে সে কটি কি ডজন বেরাবে? তাহলে এক ডজনের সমান 3 টাকা 75 পয়সা। তাহলে তাহলে মোট কত হবে? 3 টাকা 75 টাকা গুণ করলে বেরিয়ে যাবে না? এবার 3 টাকা 75 টাকা পয়েন্ট যদি উঠিয়ে দেয় আমার 100, তা আমার অ্যান্সার কত হবে? 500 টাকা। এটা আমার কি কস্ট প্রাইস, মানে এত টাকা দিয়ে আমি কিনেছি ডিমগুলো। ওকে, এবারে আমার বিক্রি করার সময়, বিক্রি করার ক্ষেত্রে বলছে এর মধ্যে 900টা আমি টু ফর রুপিস 1, এই 1600-র মধ্যে 900টা আমি বিক্রি করবো কি দুটোর দাম 1 টাকা। তা দুটোর দাম যদি 1 টাকা হয়, 2 দিয়ে ভাগ করলে আমার কত? 450 টাকা। 450 টাকা বেরিয়ে গেল। আর বাকি পড়ে থাকলো কত? 1600 মাইনাস 900 কত পড়ে থাকলো? আর 700, তাই তো? তাই 700-র ক্ষেত্রে কি বলছে এখানে? এখানে বলছে আমার 5 ফর রুপিস 2, মানে 5টার দাম 2 টাকা। তাই 5 দিয়ে যদি ভাগ করে আমি 2 দিয়ে গুণ করি, তাহলে আমার অ্যান্সার বেরাবে 280 টাকা। ওকে, তাহলে মোট আমার সিপি হলো 500 টাকা, কিন্তু আমি বিক্রি করেছি কত? 450 টাকা আর 280 টাকায়। তা 450 আর 280 কত টোটাল? যদি যোগ করি আমি, 450 আর 280 যোগ করলে হচ্ছে আমার 730 টাকা।
তাহলে আমার কিনেছি 500 টাকায়, বিক্রি করছে কত 730 টাকা, লাভ কত হলো আমার? তাহলে সিম্পল, 500 টাকায় কিনে আমি 730 থেকে 500 বিয়োগ করে কত হচ্ছে 230, লাভ হচ্ছে 230 টাকা। তাহলে 100 কত, শূন্য কাটা শূন্য কাটা, তার 5 দিয়ে 230 ভাগ করলে হচ্ছে 46%। ওকে, তাহলে আমার লাভ কত হচ্ছে 46%। Number 7, a merchant hand has 1000 kg of sugar, part of which he sells at 8% profit and the rest at 18% profit. He gains 14% on the whole. The quantity sold at 18% profit. Okay, কি বলছে মোট কত কেজি আছে? 1000 কেজি সুগার আছে। ওকে, সুগার আছে, কিন্তু আমাকে বলছে কি প্রফিট করবে একটা ভাগ 8%-এ, একটা ভাগ 18%-এ। এটা আমি অ্যালিগেশনে করবো, ঠিক আছে? একটা পার্ট করছে 8%-এ, আর একটা পার্ট করছে আমার 18%-এ। ক্লিয়ার? আর তাহলে আর সে টোটাল কত গেইন করছে 14%, মানে 14%টাকে মাঝখানে রাখবো। ওকে, তাহলে এখান থেকে এটা, তাহলে 18 থেকে 14 বিয়োগ করলে কত হচ্ছে 4%, আর ঠিক বা 14 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে 6%। তাহলে আমার 4% না 6%, বা এটা রেশিও চলে এলো, পার্সেন্ট কাটা, তা 4:6 চলে এলো। তা 4:6 মানে কত, যোগ করলে টোটাল 10 হচ্ছে না? কিন্তু আমাকে টোটাল কত বলছে, টোটাল বলছে আমার 1000 কেজি। তা 10 ইকুয়াল টু কত, আমি লিখতে পারি 1000 কেজি। 1000 কেজি, তাহলে কত গুণ বেশি এর গুণ বেশি আমার 100 গুণ বেশি। তাহলে ঠিকভাবে 4 না হলে কত হবে এটা 400 কেজি, আর 6 না হয়ে কত হবে 600 কেজি। তা আমার চেয়েছে কি, আমার চেয়েছে এখানে কোন কিসের মান, দ্য কোয়ান্টিটি সোল্ড অ্যাট 18% প্রফিট। তো 18% প্রফিট তো এটা, তাহলে আমার মোট কত কেজি বিক্রি করেছি 18% লাভে 600 কেজি। ওকে, আর যদি বলে আমার 18% লাভ করেছি কত পরিমাণ সুগারে, সেটা হবে 400 কেজি। ওকে, এটাই আমার অ্যান্সার। Number 8, a man sold an article at a loss of 20%. If he sells the article for rupees 12 more, he would have gained 10% the cost price of the article. ঠিক আগে এরকম একটা অঙ্ক করলাম, বলছে যে আমার কোনো কিছু বিক্রি করে কত টাকা লস হচ্ছে, আমার 20% লস হচ্ছে। কিন্তু আমি যদি সেই আর্টিকেলের দাম যদি 12 টাকা বেশি নিই, যদি আমি 12 টাকা বেশি দামে বিক্রি করি, তাহলে আমার কত লাভ হচ্ছে, লাভ হচ্ছে আমার +10% লাভ হচ্ছে। ওকে, তাহলে আমার -20 আর +10 কত হলে যোগ করলে কত হচ্ছে, -20 থেকে 0 আসতে 20 লাগবে, আর এদিকে 0 থেকে 10 আসলে কত 30 লাগবে, 10 লাগবে। তাহলে মোট 30% ইকুয়াল টু কত 12। তাহলে আমার 100% ইকুয়াল টু কত, সিম্পল ব্যাপার, কত হচ্ছে কাটাকুটি করলে 40 কেজি। ওকে, Number 9, a radio is sold for rupees 990 at a profit of 10%. What would have been the gain or loss percent had it been sold for rupees 890? তাহলে কি বল 10% প্রফিট হচ্ছে, কিন্তু 10% প্রফিট মানে 1/10 যোগ, যদি আমার কস্ট প্রাইস যদি আমার 10 হয়, তাহলে সেলিং প্রাইস কত হবে 11। ঠিক আছে, কিন্তু বলছে এই রেডিও ইজ সোল্ড ফর 990, মানে আমি বিক্রি করছি কত টাকায় 990, মানে কত গুণ বেশি 90 গুণ বেশি। তাহলে আমার কস্ট প্রাইস কত বেরিয়ে যাবে, 90 টাইম গুণ করলে 900 টাকা। তাহলে আমার রেডিওটার দাম কত 900 টাকা, কিন্তু আমার কোশ্চেনে চাইছে কি, আমি যদি এটাকে 890 টাকা বিক্রি করি, যদি আমি এটাকে 890 টাকায় বিক্রি করি, এটা যদি আমার সেলিং প্রাইস হয়, তাহলে আমার কত টাকা লাভ বা ক্ষতি হবে। 900 টাকা কিনেছি আমি, 890 টাকা বিক্রি করে স্বাভাবিকভাবে কি 10 টাকা লস হচ্ছে না আমার? তাহলে 10 টাকা তো লস হচ্ছে 900 টাকায়, তাহলে 100তে কত 0 0, 10/9। তাহলে 10/9 মানে কি 1/9% কী হচ্ছে আমার লস হচ্ছে, কারণ আমার 900 টাকায় বিক্রি করে 890 টাকা 900 টাকা কিনে 890 টাকায় বিক্রি করছে, আমার এমনি দেখে বলে 10 টাকা লস হচ্ছে। তার টোটাল কত % লস হচ্ছে আমার 1/9%। ওকে, Number 10,
on selling an article for ₹48, one loses 20%. In order to gain 20%, what would be the selling price? একই রকম অঙ্ক আগের মতো বলছে 48 টাকায় বিক্রি করলে তার 20% লস হয়। 20% মানে কত? 1/5। এখানে কি বলছে? লস করছে। লস মানে কি হবে? যদি কস্ট প্রাইস 5 হয়, আমার সেলিং প্রাইস কত হবে? 4, কারণ লস করেছে। তা আমি কত টাকায় বিক্রি করেছি? 48 টাকায় বিক্রি করেছি। 48 টাকা মানে 12 গুণ বেশি। তাহলে কস্ট প্রাইস কত? 12 টাইম গুণ করলে 60 টাকা হলো আমার কস্ট প্রাইস। তারপরে বলছে কি, ইন অর্ডার টু গেইন 20%, যদি 20% লাভে বিক্রি করি, 20% যদি আমি লাভ পেতে চাই তাহলে কত টাকায় বিক্রি করব? তা আবার 20% কি বলছে আমার? গেইন মানে 1/5। তাহলে আমার সিপি কত? 5ই তো আছে না, তার নতুন সেলিং প্রাইস কত হবে? 5 থাকলে কি হবে? 6 থাকবে, কারণ আমার লাভ করবে বলেছে তো। তাই 5 থাকলে 6 হয়েছে। তাহলে 5 সমান সমান যদি 60 হয়, তার কত গুণ বেশি? 12 গুণ বেশি। ঠিক একইভাবে তাহলে এখন সেলিং প্রাইস কত? 5-এর জায়গায় 6 হয়ে গেছে। তাহলে এর থেকে কত গুণ বেশি? 12 গুণ। তার 6 12 কত? 72। তাহলে আমি যদি 72 টাকায় বিক্রি করি তাহলে আমার 20% লাভ হবে। কিন্তু আগের ক্ষেত্রে কী ছিল? আগে আমি প্রথমে 60 টাকা দিয়ে একটা জিনিস কিনলাম, সেটা আমি যদি 48 টাকায় বিক্রি করি তাহলে আমার 20% লস হচ্ছে। কিন্তু আমার সেটা চাই না, আমি বলছি আমি 20% লাভ বিক্রি করার জন্য আমি কত টাকায় বিক্রি করব? তাহলে আমি 60 টাকায় কিনেছিলাম, আমি যদি 72 টাকায় কিনি বিক্রি করি তাহলে আমার 20% লাভ হবে। ক্লিয়ার?